হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আইমন। আবারও এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন আসলে ঠিক করে ভিডিও দেওয়া হচ্ছে না। বিভিন্ন কর্মব্যস্ততার কারণে, শারীরিক কারণে সবকিছু মিলায় আসলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি, ভালো আছি। কিন্তু ওই যে বললাম খুব ব্যস্ততার জীবন। আমার আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে আমার আজকেরই দিন। একদম আজকেরই এটা দিন। আজকে আমার ছুটির দিন। শুক্র, শনি আমার বন্ধ থাকে। এই ২ টা দিন বন্ধ থাকে, কাজের থেকে বিরতি থাকে। কাজ মানে হচ্ছে বাইরের কাজ। কিন্তু ঘরের কাজ তখন আমাকে ডেকে বলে যে, "এবার আমার ঘরের কাজ করো।" সারা সপ্তাহের কাজ। রান্না-বান্না, লন্ড্রি, সারা সপ্তাহে লন্ড্রি করা, তারপর ঘর পরিষ্কার করা, ডিপ ক্লিন করা, সবকিছু আসলে এই ২ টা দিনই আমাকে করতে হয়। এখন যেহেতু আরেকটা কাজ আসছে সেটা হচ্ছে বাগান আর হচ্ছে ঘাস কাটা। তো সবকিছু আমিই করি। অনেকে লোক হায়ার করে বাট আমার কাজ আমার করতেই আমি স্বাচ্ছন্দ্য ফিল করি। আমার মনে হয় আমিই পারি, আমার সময়টাও যাবে, আমার এগুলো করতে ভালোই লাগে, এজন্য আমি করি। আমি কখনো লোকজন হায়ার করি না এগুলোর জন্যে। আমার নিজের কাজ আমি নিজেই করতে পছন্দ করি। আর ওই যে বললাম, আ আমাদের এখানে আসলে লাইফটা এমনই। বাংলাদেশ থেকে আমরা অনেকেই মনে করি যে বিদেশের জীবন অনেক শান্তির, অনেক সুখের। হ্যাঁ, অবশ্যই সুখের। আপনি যেখানেই থাকেন না কেন, যদি আপনার মাইন্ডটাকে আপনি ওভাবে সেট করে নেন যে, "না, আমি হ্যাপি, আমি সুখে থাকবো, আমি যেটাই করব সেটা থেকেই আমি সুখ বের করে নিবো।" তাহলে অবশ্যই আপনি সুখী থাকবেন। যেই কাজই করুন না কেন, সেখান থেকে আনন্দ খোঁজার চেষ্টা করলেই আপনি আনন্দ পাবেন। সবসময় পজিটিভ দিকটা চিন্তা করতে হয়। তাহলেই দেখবেন সবকিছুই স্মুথ হয়ে যাবে। বাংলাদেশে আসলে অনেক হেল্পিং হ্যান্ড থাকে। বাংলাদেশে ধরেন আজকে আমার কাজ করতে ইচ্ছা করতেছে না, রান্না করতে ইচ্ছা করতেছে না, তখন দেখা গেছে কেউ একজন রান্না করে দিল। বাংলাদেশে আসলে হেল্পিং হ্যান্ডের কোনো অভাব নাই। আমাদের এখানে তো কেউ নাই। আমাদের এখানে আমাদেরকেই সবকিছু করতে হয়। শরীর খারাপ থাকুক বা শরীর খারাপ না থাকুক, যেটাই হোক আমাদেরকেই আমাদের কাজ করতে হয়। তো আমার আসলে ছুটির দিনটা ওইটাই। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়া, নাস্তা খেয়ে তারপরে রান্নাবান্না করা। তারপর সারা সপ্তাহের নাহনের স্কুলের জন্য একটা কিছু রেডি করা যেন ওকে টিফিনে দিতে পারি। ঘর পরিষ্কার করা, ডিপ ক্লিন করা। তারপরে রাত্রেবেলা, বিকালবেলা গাছে পানি দেওয়া। তারপর আবার রাতের বেলা মাঝে মধ্যে দাওয়াত-টাওয়াত থাকে সেখানে অ্যাটেন্ড করা। এই উইকেন্ডটা আসলে এভাবেই চলে যায়। কোন দিক দিয়ে যে যায় দিন আসলে টেরও পাই না। উইকেন্ড কি আর উইকডেজ কি? আমার লাইফে ৭ দিনই মনে হয় সমান। আ অনেক কথা আসলে বলে ফেললাম, বাট আমি জানি না কারো ভালো লাগতেও পারে, কারো ভালো নাও লাগতে পারে। বাট এটাই হচ্ছে আমার জীবনের গল্প। এতটাই ব্যস্ততা আরকি। আর সেদিন আমাদের একটা দাওয়াতে ছিল, মানে আজকের কথা বলতেছি আরকি। আমাদের একটা দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম। তো সারাদিন রান্নাবান্না করার পরে ভাবলাম একটু পিজ্জা বানাই। বিকালবেলা একটু খেতে পারবো। পিজ্জাটা বানায় তারপর হচ্ছে আমি আবার ওদিকে বাচ্চাদেরকে খাওয়া দিলাম। ওদেরকে বললাম, "তোমরা খেয়ে নাও।" খেয়ে-টেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আসলে আমি নিজেও। এরপরে বিকালবেলা যখন একটু রোদটা পড়লো, গাছে গেলাম পানি দিতে। আ আমার গাছগুলা হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। একটু টাইম লাগতেছে বিকজ ওয়েদারটা এখনো স্টেবল না। বাট আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। গাছে পানি দিলাম, তারপর একটু ঘাসে পানি দিলাম বিকজ অফ আমার ঘাসগুলা কিছু জায়গাতে ঘাস হচ্ছে, কিছু জায়গাতে এখনও মরে পড়ে আছে। এজন্য ভালো করে পানি দিলাম সো দ্যাট ঘাসগুলা যেন জীবন্ত হয়ে যায়। আরেকটা মজার জিনিস দেখাই, এই যে এই খরগোশটা, আমার খরগোশ বাবা জীবন। অবশ্যই এটা বুনো খরগোশ, আমি পালি না, আমি পালতেও চাই না। এগুলো সবই বুনো খরগোশ। ওর সাথে একটু খেলা করতেছিলাম। ওকে আমি পানি দিচ্ছিলাম, ওকে না অ্যাকচুয়ালি ঘাসে পানি দিচ্ছিলাম। ও সেখানে চুপ করে বসে, বসে খালি মাথাটা ওয়াইপ করতেছিল। মানে মনে হচ্ছে বলতেছিল যে, "আমার গায়ে পানি কেন দিচ্ছ?" তা আমার খুব মজা লাগতেছিল। ওর গায়ে পানি দিচ্ছিলাম আর ও খালি মাথাটা ওয়াইপ করতেছিল। আমি আবার চিন্তা করতেছিলাম ওখান থেকে সরে না কেন? কিন্তু ওখান থেকে সরতেছিল না। ওর মাথা ওয়াইপ করবে বাট তারপর ওখান থেকে সরবে না। তা আমি আর ওকে আসলে বেশি বিরক্ত করি নাই। ওর সাথে কিছুক্ষণ খেললাম। ওর এই কর্মকাণ্ডগুলো একটু দেখতেছিলাম। আমার ভালোই মজা লাগতেছিল। বাট পরে আসলে ওকে আর বদার করি নাই। ওখান থেকে আমি সরে গেছিলাম। বাচ্চাগুলাকে নিয়ে তারপর আবার একটু হাঁটতে বের হইলাম। ওরা বলতেছিল যে কীভাবে মাছ ধরি বা কীরকম মাছ-টাছ আছে পুকুরে আমাদের নেইবারহুডের। ওরা এগুলো একটু দেখবে। ওদেরকে দেখাতে চলে গেলাম। আ ওয়েদারটা আসলে দিনের বেলা অনেক গরম থাকে তো বিকালের দিকে একটু রোদ পড়ে যে কারণে একটু বের হওয়া যায়। ওদের এই যে পাথরের উপর দিয়ে ওরা পার হচ্ছিল, একদম দেখে আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশে যেরকম গ্রামাঞ্চলে আমরা সাঁকো পার হইতাম ঠিক সেরকম একটা সিনারি। আর সেটা শেষ করে এই যে দাওয়াতে চলে আসলাম। অনেক খাওয়া-দাওয়া শেষ করে প্রায় ১১টা ১১:৩০ বেজে গিয়েছিল।
তারপরে তো বাসা থেকে তারপরে আবার ঘুমায়, পরের দিন আবার কাজ, সেই সেম ডিউটি, উইকডে শুরু হয়ে গেল আমার জন্য আর কি। এই ছিল আজকের একটা দিনের গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।